চাঁদপুরে হাইমচর মেঘনা নদীর পশ্চিমে জেগে ওঠা চরের প্রায় ৪৮ একর জমি জালিয়াতি করে ব্যক্তি নামে দলিল করে নেয় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনির বড় ভাই টিপু সহ ৫ জনের সিন্ডিকেট। এই বিষয়ে অভিযোগ হয় দুদক চাঁদপুর কার্যালয়ে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযোগের ভিত্তিতে হাইমচর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন এ অভিযানে দুদকের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। জালিয়াতি করে সাপ কবলা দলিলগুলো করার জন্য যেসব কাগজপত্র তৈরি করা হয়েছে তার মধ্যে বড় ধরনের জালিয়াতি করা হয়েছে এমন তথ্য মিলেছে দুদক অভিযানের প্রাথমিক অনুসন্ধানে। নদী পরিস্থিতি 48.5250 একর জমি ৬টি দলিলে ব্যক্তি মালিকানায় দলিল সম্পাদিত করে দিয়েছেন মর্মে তৎকালীন সাব রেজিস্ট্রি কর্তৃক দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের অনুমোদন ক্রমে আজকে আমরা দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চাঁদপুরতে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে আমরা উক্ত দলিল সম্পৃক্ত সকল রেকর্ডপত্র পর্যালোচনা করি। রেকর্ড পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। আমরা আরো অনেক রেকর্ডপত্র বিষয় সংগ্রহ করব, পর্যালোচনা করব। পর্যালোচনা পূর্বক আমরা কমিশন আমরা প্রতিবেদন দাখিল করব। পরবর্তীতে কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তীতে কার্যক্রম চালিয়ে যাব। আজকে দুদকের একটি অনুসন্ধানী টিম সাব রেজিস্ট্রার কার্যালয় হাইমচর চাঁদপুরে তাদের ৬টি জাল দলিলের ব্যাপারে তাদের কিছু জিজ্ঞাসা ছিল এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য অত্র অফিসে আসে। যেহেতু দলিলগুলো ২০১৯ সালে সৃজিত হয় এবং আমি ২৪ জুনে দায়িত্বপ্রাপ্ত হই অত্র সাব রেজিস্ট্রার কার্যালয়ে, সো এ বিষয়ে আমার খুব বেশি বক্তব্য নেই। যেসব তথ্য উপাত্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার ছিল সেগুলো আমার অফিস থেকে সরবরাহ করা হয়েছে।